তোমরা দেখো তো ফাংশনের এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি 2026 সালে এসএসসি পরীক্ষার্থী থাকো, তাহলে তোমরা এই নিয়মটি বা এই টাইপটি তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। তোমরা এই টাইপটি যদি ভালো করে বুঝে থাকো ফাংশনের, তাহলে তুমি অনেক অনেক সৃজনশীল প্রশ্ন করতে পারবে। তুমি এই টাইপটি ভালো করে বোঝার চেষ্টা করবে। অঙ্কটি দেখো, এই ইকুয়াল টু 0 1 2 3 এবং আর ইকুয়াল টু, আর কে অবশ্যই অন্যয় বলা হয়। আর ইকুয়াল টু এক্স ওয়াই, যেন এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1 হলে আর এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডুম আর ও রেঞ্জ আর নির্ণয় করো। এটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা দেখো তো, প্রথমে আমরা লিখবো, দেওয়া আছে a ইকুয়াল টু 0 1 2 3। তারপরে একটি শর্ত আছে, তোমরা শর্তটি ভালো করে খেয়াল রাখবে। শর্তটি হলো আর অর্থাৎ অন্য ইকুয়াল টু এক্স ওয়াই, যেন এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1। তারপর তুমি বক্স করে নেবে, তুমি অবশ্যই বক্স করে নেবে, অর্থাৎ এক্স ওয়াই, এক্স এর মান 0 1 2 তারপর 3। এখন তুমি ওয়াই এর মান বের করবে। তোমরা দেখো তো এখানে একটি শর্ত দেওয়া আছে, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 1। তোমরা দেখো এক্স এর মান 0, এক্স এর মান যদি 0 বসাই 1 যোগ করি, তার মানে অবশ্যই 1 চলে আসবে, এখানে 1 আসে। 1 এর সাথে যদি 1 যোগ করি, তার মানে আমাদের 2 চলে আসে, এখানে 2 চলে আসবে। তারপর x এর মান যদি আমি এখানে 2 বসাই 2 এর সাথে 1 যোগ করলে অবশ্যই 3 চলে আসবে 3। x এর মান যদি আমি 3 বসাই, তার মানে যোগ করলে অবশ্যই 4 চলে আসবে, এখানে 4 চলে আসবে। অর্থাৎ আমরা x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে ফেলেছি। এখন তোমরা অবশ্যই লিখবে। দেখো তো তোমরা ভালো করে দেখো, 0 a এর মানের ভিতরে, এখানে সব সংখ্যা কি আছে? অবশ্যই না। দেখো তো এই 4 সংখ্যাটি আমাদের a এর মানের ভিতরে নেই। তাই আমরা লিখব যেহেতু 4 নট বিলংস টু a, অর্থাৎ a এর মানের ভিতরে 4 মানটি নেই, কাজেই আমরা লিখব 34 নট বিলংস টু আর, অর্থাৎ আর এর মান 34 হবে না। তাহলে আর এর মান কি হবে? অর্থাৎ আর এর মান হবে 0 1, তারপর হবে 1 2, তারপর হবে 2 3। এটা হবে আর এর মান। আমাদের প্রশ্নে বলা আছে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন আমরা আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা শেষ। এখন প্রশ্নে বলা আছে ডুম আর ও রেঞ্জ আর নির্ণয় করো। তোমরা এখন অবশ্যই দেখবে ডুম আর তোমরা অবশ্যই জানো প্রত্যেক ক্রমজোড়ে এই আরটি হবে একটি জোড়া। প্রত্যেক ক্রমজোড়ের প্রথমটির নাম ডুম, তার মানে এটির প্রথম হবে 0, তারপর এটির প্রথম হবে 1, এটির প্রথম হবে 2। তারপর বলা আছে রেঞ্জ। তোমরা অবশ্যই জানো প্রত্যেক ক্রমজোড়ে শেষেরটার নাম রেঞ্জ, তার মানে শেষেরটা দেখো তো তোমরা 1 2 3, এটি হবে তোমাদের রেঞ্জ। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হবে এটি তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা এটি ভালো করে বোঝার চেষ্টা করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।